অবশ্যই আমরা ওই জায়গাটা আমরা অবশ্যই প্রত্যাশা করি। আর সত্যি কথা বলতে আমি আজকে গতকালকের থেকে যদি আপনি রাত থেকে আমরা যে টেনশনটার মধ্যে দিয়ে যাচ্ছিলাম এবং আজকে সারাটা দিন যে টেনশনের মধ্যে দিয়ে আমরা গেছি, আমি বলবো বাংলাদেশপন্থী সকল পক্ষের আজকে একটা শান্তি পরীক্ষার দিন ছিল। প্রত্যেকেই একটা প্রত্যেকেই ধৈর্য ধরে এই পরিস্থিতি মোকাবেলা করেছে এবং আমাদের জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে আজকে একটা কর্মসূচি ছিল আদালত প্রাঙ্গণে। সেখানে নাগরিক কমিটির যে লিগ্যাল উইং ওনারা সমাবেশ করেছে এবং সেই জায়গা থেকে আমাদের প্রতিবাদ জানানো হয়েছে। তো এবং আমি যেটা বলি সেটা হচ্ছে আসলে প্রত্যেকটা একটা অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে কি ধরনের বিশৃঙ্খলা চলছে এটা তো আমি একটা চেইনের মতো দেখি। কারণ বিভিন্নভাবে কিন্তু এই অস্থিরতা সমাজের মধ্যে ঢোকানো হচ্ছে বিভিন্ন বেশে। যেমন আমরা যদি একদমই 5 আগস্ট পরবর্তী দেখি, সেটা আমি কিন্তু এটার একটা মিল খুঁজে পাই। সেটা হচ্ছে বিভিন্নভাবে কোনো একটা সময় ডাকাতের মধ্যে বেশে, তারপরে আবার হচ্ছে কোনো এক ধরেন কোনো পক্ষকে উস্কে দিয়ে, তারপরে ছাত্রদের এই যে ব্যাপারটা যে আসলে আমরা গণক্ষমতার একটা খুব বড় প্রতিফলন কিন্তু অভ্যুত্থানের মধ্যে দিয়ে দেখেছি। কিন্তু গণক্ষমতা আসলে কিন্তু এই জায়গাতে মনিরা শর্মা, আপনি কি এটা মনে করেন যে আসলে মানুষের অধিকারের আন্দোলন কিংবা বৈষম্য বা বঞ্চনার শিকার হয়েছে সেই কথাগুলো জানানো বা এই কেন্দ্রিক আন্দোলনের প্রসঙ্গগুলোকে অবাধ করে দেওয়ার কারণে কি ষড়যন্ত্রকারীরা বেশি সুযোগ পাচ্ছে? আমার মনে হয় এটা আমাদের অনেকখানি আমাদের নিজেদের একটু কোথায় থামতে হবে এটা জানতে হবে। অবশ্যই যেহেতু মানুষের গণক্ষমতা একটা রাজনৈতিক ক্ষমতা, এটা তো অবশ্যই আমাদের মানতে হবে, কিন্তু এটা যে উন্মত্ততা না এটাও কিন্তু আমাদের বুঝতে হবে। এবং সেক্ষেত্রে যেটি আজিজুল বারী, হেলাল ভাই এবং আরো যে সম্মানিত আলোচকরা কথা বললেন যে আইন শৃঙ্খলা বাহিনীর যে ভূমিকা এবং সরকারের নির্দেশনা, এই জায়গাতেও কিছুটা ঘাটতি থেকে যাচ্ছে। এই প্রসঙ্গ কেন বা এই ঘাটতি থেকে যাচ্ছে কেন? এটা তো খুবই স্বাভাবিকভাবেই আমরা দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনীর অনেক ক্ষেত্রে নিষ্ক্রিয়তা। যেমন আপনি যদি ওই কলেজের শিক্ষার্থীদের এই আন্দোলন দেখেন, সেখানে কিন্তু আসলে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা পাইনি আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। তো আইন শৃঙ্খলা বাহিনীর এইখানে কেন নিষ্ক্রিয় ভূমিকা, এটা তো অলরেডি হেলাল ভাই বলেছেন যে আসলে ফ্যাসিবাদী ব্যবস্থার কথা বলছি আমরা। এই অভ্যুত্থানের মধ্যে থেকে যেই এক দফা দাবির কথা এতবার করে বলছি যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, আমরা এখনো আমাদের ছাত্ররা কেন বলছে যে আমাদের আরো একবার মাঠে নামতে বাধ্য করবেন না, এই কথাটা বলা হচ্ছে কেন? ছাত্ররা এখনো এই পর্যায়ে এসে শিক্ষার্থীদেরকে বলতে হবে কেন? আমাদের তো বেশ অনেকদিন চলে গেছে অভ্যুত্থানের পরে। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এই ছাত্রদের এই হুঁশিয়ারি কেন আবার দিতে? অসংখ্য ধন্যবাদ।